और अभी तो रुको। সবাই জানে আমরা বিদেশ করি। বিদেশ যে আমাদের করে এটা কেউ জানে না। হ্যালো বেবি, তুমি কি আঁক চাও? কি তুমি হাগো নাই? আমু আঙবো না, যাও। হাই হ্যালো ওয়েলকাম টু মাই অস্থির ভিডিও। তো কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড নিয়ে, যেগুলো দেখার পর আপনি এটা বলতে বাধ্য হবেন ভাই আজ আর হাসতে পারবো না। তাই পারলে আপনি না হাসে দেখান। ওকে, আর বেশি কথা বলবো না, মূল ভিডিও শুরু করা যাক। বুঝো কারবার, ওই করলো কি, এত বড় ভিডিও ওই কলি নিয়ে নিল। অসমান থাকতে আমরা ললিপপ খাইতাম, আর ওই কি করতেছে তা বাজান এই ভিডিও আপনি নিলেন কিভাবে তোলে? সবাই জানে আমরা বিদেশ করি। বিদেশ যে আমাদের করে এটা কেউ জানে না। ইয়ে না মানে ভাই কি করে? বাই নি চান্স আমি যেটা ভাবতেছি ওইটা না তো? এই না না, বলে বলে ফেলছি। বাহ আলম ভাই বাহ। না না হইছে না। বাহ আলম কাকা, কি সুন্দর কণ্ঠ, পুরাই সেই। আপনার এই গান শুনে আমার বন্ধু এখন কমায়। আরে ভাই, দেও আমার নামে মামলা, আমি ভয় করি না। একটা কথা বেন্ডে রাখো, আমি রাজ্য ছাড়ছি, রাজত্ব ছাড়ি নাই। চিন্তা করেন আগামী প্রজন্ম কোথায় যাইতেছে। ওর নামে বুঝি মামলা দিত, আর ওই নাকি রাজ্য ছাড়ছে, রাজত্ব ছাড়ে নাই। ওর সমান থাকতে আমরা নেংটা হয়ে ঘুরতাম, আর ওই বলে ওর নামে মামলা দিত। যার টাকা নাই জাম্পার দিয়া যান, জ্যাকেট দিয়া যান, লাইট দিয়া যান, জুতা দিয়া যান, কালকে টাকা দিয়া নিয়ে যাবা। বুঝেন কোন লেভেলের ওয়াজ করতেছে। টাকা না থাকলে বুঝি জুতা জ্যাকেট দিয়ে যেত, মানে বাণিজ্য সব খেয়ে দিত আর কি। এটাই প্ল্যান। কি ডান্স, পুরাই আমার এক্স এর মতো। না মানে আমার এক্সও ঠিক এইভাবেই ডান্স করতে হয় আর কি। এখন আমার একটু কষ্টের কথা বলি শুনেন। প্রথম কষ্ট হইতেছে আমার এক্স আমাকে খেয়ে দিয়ে ছেড়ে চলে গেল। বুঝেন কি কষ্ট নিয়ে আছে। তারপর স্যার আমাকে মেসেজ দিয়ে বলল, ভাইজিৎ পড়তে আসার সময় এই মাসের বেতনটা নিয়ে আইসো। তো আমি বলতে গেছিলাম স্যার এই মাসের বেতন একদম পরে দিব। এখন পর জায়গায় বউ উঠে গেছে, তো মেসেজ গেল স্যারের কাছে, স্যার এই মাসের বেতন আপনাকে একদম ভরে দিব। এখন আপনি বলেন এই কষ্টের কথা কাকে বলবো? আরে আরে আস্তে আস্তে, এটা ঢুকে যাইলে আবার ব্যথা পাবে। এবার ঠিক আছে না? আমার কিন্তু ডান্সটা সেই রকম লাগছে। কিরে ভাই কেমনি কি? এখন তো আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা তাইলে কি ওদের মা এই ভিডিও ঠিকই আছে। আর বান্ধবী শুন, ট্রাই করে দেখতে পারিস।
কি সুন্দর এসেছিল ভালোবাসা নিয়ে, আর এখন সে নিয়ে যাবে বাস। এটাই ভালোবাসলে যে বাস খেতে হয়, এটাই তার প্রমাণ। আজ বুঝলাম মা কেন বলে বিয়ে করে কি খাওয়াবে, এটাই তার কারণ। আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না, এটা কিন্তু আমার বার্তা। যদিও আমি রাজনীতি কিছুই বুঝি না, কিন্তু এই ভিডিও দেখার পর মনে হচ্ছে এরা কারা, না মানে দল ক্ষমতায় যাওয়ার কথা। আর যদি চলে যায় ভাই, পুরাই গিলে খাবে, এটা শিওর। কথা সত্য। এদের এইগুলো দেখার পর আমার মনে হচ্ছে মুড়ি খেয়ে কুচু খেতে গিয়ে ফাঁস লয়। হালার একটা প্রেম করতে পারি না, আর কোন রকম একটা করছিলাম, ওই ভিডিও আবার আমাকে খেয়ে দিছে। আমরা 10 বছর পর দেখা করব, আমরা কে কি হইতে পারি এটা সবাই বুঝাই দিব। আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি পাইলট হব। নে প্রমিস কর, প্রমিস। এই ধন্যবাদ আলন, এই যে বাগন আসেন আসেন আসেন। আই বাবা যাবেন নাকি 6 নম্বরে? চলেন, আসেন আসেন আসেন। যাক, শেষমেশ ওদের স্বপ্ন পূরণ হলো তাইলে। আচ্ছা, এইবার এক নজরে কিছু দেখা যাক। আমি তোকে খুঁজে বেড়াই সকল দুপুর সাঁঝে, চোখে না দেখতে পেলে মনে লাগে না কাছে, তুই যে আমার কানের সোনা, তোর দেবে হয়ে কানা, তুই যে আমার। কি কেমন লাগলো, সেই না? আসলে এটা দেখার পর আমি কমেন্ট বক্স চেক করে, তো কেউ বলতেছে আহারে, কেউ আর মুখের দিকে তাকালো না, তো আরেকজন বলতেছে আহারে কি সুন্দর পা, তো আরেকজন বলতেছে বাহ চোদ, না 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 না, এটা না। ভাই তুই জানো আমার গার্লফ্রেন্ডের মতো আসি পুরা দুনিয়ার কোনো কেদি মানুষের মুখে মধ্যে নাই। সেদিন বাজারে গেছি না, আমার গার্লফ্রেন্ড এসে দিছে, বাজারে মেশে হুই না, একদম সব মানুষ বেহুশ হয়ে গেছে একবার। এই যে আমার গার্লফ্রেন্ডে কল দিছে, তোর হাসিও নাই। হ্যালো হ্যালো বেবি, যে আমার ফ্রেন্ডরা বলে তোমার হাসি আনবো, দিয়ে আসো একটু, লাউড স্পিকারে দিয়ে দিতেছি। আরে ভাই কম হয়ে গেছে, আর 2টা দেন আমার পক্ষ থেকে। কে আপনার কি হয়? কি ওয়াইফ কি? ওয়াইফ আপনার মানে বউ? ওয়াইফ আমি বউ না, বউর মতন। কেন বউর মতো কেন? কিভাবে সেটা? মায়া জড়াই গেছি, বিয়ে করছে? এখানে থাকি, মানুষজন মেরে বলে কোন বাসা বলতে না। বিয়ে কি করছে? তোকে কতদিন বলেছি অন্যের বউয়ের দিকে নজর দিবি না। দেখ আজকে তোর কি অবস্থা। আমি যদি আজকে আরেকটু দেরি করে পৌঁছাইতাম তাহলে তো তোকে ওরা মেরেই ফেলতো। যাই হোক, এখানে একটু বস, আমি পানি নিয়ে আসি। কিরে আবার কি হলো? ভাই অ্যাম্বুলেন্সে খবর দে। অন্যের বউয়ের দিকে নজর জীবনও দিবে না, এটাই তার প্রমাণ। কিলিয়ে কিলিয়ে মনি মনি মে
একই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। প্রথম দেখাতেই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আর আমি ভাবছি যে তোমার সাথে আমি সারা জীবনই থাকবো। হ্যাঁ সেটা তো ঠিক আছে, আসলে আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু একটা কথা বলি, হ্যাঁ বলো। বিয়ের আগে হাতটাও ধরতে দেব না। আরে বহিন, তুই পার্কে কি করছিস? তোর তো পার্কে আসার বয়সই হয়নি। তোর আব্বা আম্মা তোকে খুঁজছে বাড়িতে, আর এ পড়াশোনার বয়সে পার্কে অন্য ছেলের সাথে দেখা করতে এসেছিস? ছি ছি, যা বাড়ি যা। না, এটাই ঠিক, জামাইয়ের সাথে একটু খেলাধুলা না করলে কি আর হয় নাকি? সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ।